হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। এবার আমি তোমাদের সাথে আজকে অনেকগুলো কমেন্ট এসছে যে আমাদের গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, গাছ হঠাৎ থমকে গেছে, কুড়ি আসা বন্ধ হয়ে গেছে। আমি এইটা শুনে খুবই খারাপ লাগছে সবাই, কেন এখনই এখনই হলো জবা ফুলের সিজন। এখনই তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। আর এখনই যদি তোমাদের এরকম কুড়ি আসা বন্ধ হয়ে যায়, ফুল ফোটা বন্ধ হয়ে যায়, তাহলে সত্যিই তো সবারই খারাপ লাগবে। আমারও যদি এরকম হতো আমারও খারাপ লাগতো, কিন্তু তাও আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের যদি এরকম হয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে, হয় তোমাদের শেকড়ের প্রবলেম হচ্ছে, অথবা জলের প্রবলেম হচ্ছে, কিংবা খাবারের প্রবলেম হচ্ছে। তবে আমরা অনেকেই কি মনে করি যে খাবার দিচ্ছি, ফুল ফুটছে না, আবার একটু খাবার দিয়ে নিই, আবার ফুল ফুটছে, খাবার দিয়েছি, হয়তো কম হয়েছে, আবার একটু দিই, জল দিয়েছি, জল হয়তো কম হয়েছে, ওই জন্য হচ্ছে না। কিন্তু না, এটা করলে হবে না। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে ড্রেনের সিস্টেমটা যেন ভালো থাকে, জল দেওয়ার সাথে সাথে যেন সেইখান থেকে বেরিয়ে যায়। আর তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়াটা সবসময় হালকা ভেজা ভেজা থাকে। জল যদি জমে থাকে তাহলে কিন্তু তোমাদের শেকড়ের প্রবলেম হবেই হবে। আর তারপরে গাছের পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি হলুদ হয়ে যাবে, ধীরে ধীরে গাছটা মারা যাবে। এইগুলি তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এইটাই খেয়াল রাখতে হবে। আর আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখবে এবং 5 জনের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুদের বলছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে, একটা সাবস্ক্রাইব করে, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে তোমরা আমি নিত্য নতুন যেমন পারি আমি তেমনই ভিডিও ছাড়ি। তোমরা যাতে আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হও। আবার তোমরা যা জানো সেটা আমাকে অনেকে কমেন্টে লেখে, দিদিভাই এইটার থেকে এইটা করে দেখো, তাহলে কিন্তু অনেকটা ভালো হচ্ছে, আমি এরকম উপকার পেয়েছি। তোমরাও সেরকম করো, তাহলে আমারও খুব ভালো লাগবে, আবার তোমাদেরও ভালো লাগবে। আমার এই দেখো, আমার এইটা একটুখানি গাছের মধ্যে কতগুলো ফুল ফুটেছে, দেখেছো? এবার সবার প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমি দেখো তোমাদের দেখাতে পারলাম না, আমি এই যে পুরনো ফুলগুলি সব আগে তুলে ফেলে দাও গাছ থেকে। একটা পুরনো ফুল রাখবে না। পুরনো ফুল গাছে থাকলে গাছতে তাতে বীজ হওয়ার সৃষ্টি হয়, এবং বীজ যখন হয় তখন এরা যে কোনো গাছই মনে করে আমার মা হয়ে গেছি, আমার আর ফুলের দরকার নেই। এই জন্য তোমাদের গাছে যখনই তোমাদের এই গাছে ধরো পুরনো ফুল থাকবে, পুরনো ফুল তুলে ফেলে দেবে। এবার পুরনো ফুল থেকে কিন্তু তোমাদের হয়, ফাঙ্গাসের সৃষ্টি হয় গাছে, যে গেল। আর তোমরা তার আগে আমি তোমাদেরকে দুটো টিপস দিয়ে নিই। তোমরা গাছের গোড়াকে, তোমাদের প্রথমে বললাম যে হয়তো শেকড়েরও প্রবলেম হতে পারে, সেই জন্য এখন কিন্তু তোমরা গাছ তুলে যে শেকড় কাটায় সেটাই করতে গেলে কিন্তু তোমরা আর কোনো ফুল পাবে না, কারণ এখন কিন্তু ফুলের একদম পুরো জবা ফুলের সিজন। দেশি জবা ফুল তো প্রচুর পরিমাণে ফুলবে, তাও হাইব্রিড জবা ফুলও দেখো, এই যে আমার গাছে হাইব্রিড জবা ফুলও কিন্তু এখনও দুটো চারটে হবেই। এবার তোমাদেরকে যেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা গাছের গোড়ায় যদি শেকড়ের প্রবলেম হয়ে থাকে, তোমরা মাটিটাকে হালকা হালকা করে একটু এরকমই, মানে এরকম জায়গাতে থাকবে, কিন্তু হালকা হালকা একটু কিছু দিয়ে খুঁড়ে দাও। দিয়ে নিয়ে তোমরা এই যে যখনই যে কোনো লোকেই কিন্তু যখনই একটু আমরা টবে গাছ বসাবা কিছুটা ফাঁকা রাখবে, এই কারণেই ফাঁকা রাখতে হয়। দিয়ে এবার তার মধ্যে আবার কিছুটা নিমখোল বাগানের মাটি তোমরা দিয়ে দাও, কিংবা গোবর সার বাগানের মাটি তোমরা দিয়ে দাও। এবার তোমরা এইটা দিয়ে দিলে দেখবে, দিয়ে ভরপুর জল দিয়ে দিলে দেখবে তোমরা 5 দিন থেকে 6 দিন, 7 দিন থেকে 8 দিনের মধ্যে তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে। দিয়ে গেল। আর তোমরা গাছের গোড়ায় তোমরা এই জিনিসটাই দাও। জিনিসটা দিলে কী হবে, অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘদিন খাদ্য খাবার দিতে দিতে ফুল পেতে পেতে গায়ে মাটির জোরটা, অ্যাসিডিটি ভাবটা কমে যায়, কারণ এরা কিন্তু এই অ্যাসিডিটি ভাবটা খুব ভালোবাসে। এবার এই জন্য কী করতে হবে, তোমাদের গাছের গোড়ায় চা পাতা দাও। তোমাদের যদি কড়া চা পাতাটা ধুয়ে দাও, তাহলে ধুয়ে দেওয়া, কারণ চিনি থাকা যায়, চিনি ছাড়া তাদের কোনো ব্যাপার নেই। যদি দাও তাহলে তোমাদের মাটির সে প্রবলেমটা ঠিক হয়ে যাবে। অথবা তোমরা বাগান থেকে চা পাতা কিনে এনে দাও। একটা গাছের জন্য ডাইরেক্ট চা পাতা হলে দেবে 1 চামচ, আর কড়া চা পাতা দেবে 2 চামচ। এই আর দেবে কলার খোসা,
আর এখন এত গরমে কোনো মতেই তোমরা করো না, ওই সর্ষের খোল দিও না, বাদাম খোল দাও, দিয়ে এনে তোমরা গাছের গোড়া দাও। 3টে জিনিস একসাথে মিশিয়ে গাছের গোড়া দিতে পারো। এই আর এই খাবারটা দেবে প্রতি সপ্তাহে একবার 1 চামচ করে। আর নিম খোলটা আর বাগানের মাটিটা তোমাদের বললাম ওরকম, যদি তোমরা দিয়ে দেখো ঠিকঠাক আছে, তাহলে আবার মাসে একবার ওরকম 1 মুঠো করে দিয়ে দেবে, দিয়ে গেল। আর হলো এখন গাছে দিনে 2বার করে জল দাও, 3বার করে দিতে পারো। সকালবেলা একবার জল দিলে, বিকালবেলা একবার জল দিলে, আর দুপুরবেলা একবার একদম ঠান্ডা জলে স্প্রে করে দিলে, বা গাছকে পুরো চান করিয়ে দিলে। এই হলো। আর তোমরা কি করবে, তোমরা গাছকে যখনই তোমরা দেখবে একটা গাছের কুড়িয়ে এলো, ফুল ফোটা শেষ হয়ে গেল, সেই ডগাটাকে একটু হালকা করে পিঞ্চিং করে দেবা, দিয়ে সেইখান থেকে আবার ডগা বেরোবে দিয়ে। আর ওই তোমাদেরকে যেটা বলেছি, তোমরা সবাই কমেন্ট করলে যে তোমাদের গাছে নাকি কোনো রকমের কুড়ি আসা হঠাৎ করে থমকে গেছে। সেই জন্য তোমরা কি করবে, আলুর খোসা সে ভিজিয়ে রেখে দাও, আর শসার খোসা ভিজিয়ে রেখে দাও, আর কলার খোসা ভিজিয়ে রেখে দাও। ভাতের মার কিছুটা 1 লিটারের মতো ভাতের মার নাও, নিয়ে সেইটা 1 দিন 2 দিন পচাতে দিয়ে দাও, দিয়ে ওই জলটা দিয়ে আর এই ভাতের মারটা দিয়ে একসাথে মিক্সড করে ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দাও। দেখবে তোমাদের একদম মানে 10 দিন থেকে 15 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবা, গাছে হালকা হালকা মানে কুড়ি দেখতে পেয়ে যাবা। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে তোমরা যার ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুদের বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি উপকৃত হব যে আমার ভিডিওটি তোমরা দেখেছো। দেখে ভালো লাগলে কমেন্টে জানিও। এই যে সব ভিডিও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।